আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি কোথায় চলে এসেছি বলুন তো? থাম্বনেল দেখে বুঝেই ফেলেছেন। আজ আমি এসেছি শক্তি ফাউন্ডেশনের আয়োজিত একটি বিশেষ ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে। এখানে বিনামূল্যে চোখের চিকিৎসা, ওষুধ, চশমা দেয়া হচ্ছে। এমনকি অপারেশনের দরকার হলে তার পরামর্শ মিলছে একদম ফ্রিতে। এত সুন্দর একটি উদ্যোগ যা সত্যিই প্রশংসার দাবিদার। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো পুরো প্রক্রিয়াটা কেমন, সাধারণ মানুষ কিভাবে উপকৃত হচ্ছে এবং শক্তি ফাউন্ডেশন কিভাবে সমাজের জন্য কাজ করছে। এই দৃশ্যটা দেখুন, সত্যি অনুপ্রেরণাদায়ক। কি মনে হচ্ছে কোনো গার্জিয়ান তার আত্মীয়স্বজনদেরকে অ্যাম্বুলেন্স থেকে নামাচ্ছে? বিষয়টা কিন্তু একদমই তেমন নয়। শক্তি ফাউন্ডেশনের নিজস্ব অ্যাম্বুলেন্সের মাধ্যমে দূর দূরান্ত থেকে অসহায় মানুষদের নিয়ে আসা হচ্ছে, যেন তারা বিনামূল্যে চোখের চিকিৎসা পেতে পারেন। বৃদ্ধ লোকজন, অসুস্থ রোগী, এমনকি যাদের চলাফেরা করতে কষ্ট হয়, তাদেরও কোনো রকম অবহেলা ছাড়াই সহায়তা করা হচ্ছে। সাধারণত এমন সেবা অনেক জায়গায় দেখা যায় না, কিন্তু এখানে রোগীদের প্রতি রয়েছে বিশেষ যত্ন ও ভালোবাসা। এমন একটি উদ্যোগ শুধু চোখের চিকিৎসার জন্য নয়, বরং মানবতার জন্য অন্যান্য। যারা হয়তো নিজেরা আসতে পারতেন না, তাদের জন্য বিনামূল্যে আনা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা নির্বিচারে সেবা পেতে পারেন। এটা দেখে বলা যেতেই পারে সত্যি শক্তি ফাউন্ডেশন তাদের নিজেদের দায়িত্ব পুরোপুরি পালন করেছেন। দূর দূরান্ত থেকে যারা এসেছে সবাইকেই বসার ব্যবস্থা করা হয়েছে আস্তে আস্তে, যাতে তারা সবাই চিকিৎসা নিতে পারে, এদিকে লক্ষ্য রাখা হয়েছে। সকাল সকাল সকলে চলে এসেছে সেবা নিতে। এখানে কিন্তু অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন। কেউ এসেছেন অ্যাম্বুলেন্সে, কেউ এসেছেন নিজের মতো করে। এখানে প্রতিটা রোগী তার নিজস্ব ঠিকানা, ফোন নাম্বার এবং সমস্যার কথা বলে টিকিট কেটে নিচ্ছেন। আর এই টিকিট কেটে টিকিট হাতে নিয়ে দেখাতে পাচ্ছেন ডাক্তার। কথা বলবে এক চাচির সাথে, দেখি চাচি কি বলে। এই যে এখানে যেরকম ডাক্তার দেখাচ্ছে, কোথা থেকে শুনছেন? মায়ের ওই মেয়ে কি এখানে সদস্য? ও আচ্ছা আচ্ছা, তা ডাক্তার তো এখনো দেখাননি? ও, চোখের সমস্যা কতদিন ধরে? ডাক্তার দেখাননি এখনো? এই চাচি অনেকদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন, কিন্তু কখনো চিকিৎসা করাতে পারেননি, এমন সুযোগ হয়নি। এই প্রথম তিনি বিনামূল্যে চিকিৎসা করাচ্ছেন শক্তি ফাউন্ডেশনের উদ্যোগের মাধ্যমে। তার চোখে এখন আশার আলো ফুটে উঠেছে, কারণ এতদিন অপেক্ষার পর অবশেষে তিনি সঠিক চিকিৎসা পাচ্ছেন একদম বিনামূল্যে। এখন আমরা ভিতরে প্রবেশ করব, দেখব ভিতরে কি অবস্থা। ভিতরে কিন্তু অনেক ভিড়, তবে আমার খেয়াল রাখতে হবে আমি যেন কারোর বিরক্তির কারণ না হই। সবাই যেন সঠিকভাবে তার চিকিৎসা পেতে পারে। আমি আপনাদের কিছু কিছু ফুটেজ দেখাচ্ছি, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে এই ফুটেজগুলো দেখে। রুগীকে প্রথমে এনে এখানে চোখ পরীক্ষা করানো হচ্ছে। দেখতেই পাচ্ছেন এই চাচিরও কিন্তু চোখ পরীক্ষা করানো হচ্ছে। দেখা যায় এখন আর এই যাওয়ার আগে চেষ্টা করবে চোখে তালি পানি করে চেষ্টা করে আর এই আর বলবেন এখানে
শুধু বড়দের জন্য নয়, ছোট শিশুরাও এখানে চিকিৎসা সেবা পাচ্ছে। এই ছোট শিশুটিকে দেখুন, চোখের সমস্যার কারণে সে চিকিৎসা নিতে এসেছে, আর এখন ডাক্তার খুব যত্ন সহকারে তার পরীক্ষা করছে। সাধারণত শিশুরা চিকিৎসা নিতে ভয় পায়, কিন্তু এখানে ডাক্তার এত যত্ন নিয়ে দেখছেন যে বাচ্চাটি নিশ্চিন্ত মনে বসে আছে। এখানে আরেকটি বাচ্চাও চিকিৎসা নিতে আসে। এই বাচ্চাটি অটিজমে আক্রান্ত, কোনোভাবেই চোখ দেখাতে চাচ্ছিল না, তবে ডাক্তার খুব বুঝে শুনে তার চোখটা দেখছিল। এ বাচ্চাটি চোখে সমস্যা হয়ে গিয়েছিল, তাকে ঢাকায় নিয়ে যেতে হবে। আমি মনে করি এখানেই শক্তি ফাউন্ডেশন সার্থক। এমন উদ্যোগ সত্যি বিরল। বড়দের পাশাপাশি শিশুদেরও এখানে সমান গুরুত্ব দেওয়া হয়েছে, যেন কারো চোখের সমস্যার কারণে ভবিষ্যৎ অন্ধকার না হয়ে যায়। শক্তি ফাউন্ডেশন শুধু চোখের চিকিৎসা দিচ্ছে না, বরং একটি সুস্থ ভবিষ্যতের আলো জ্বালিয়ে দিচ্ছে। আমরা এখন কথা বলবো একটি আপুর সাথে, তার অনুভূতি জেনে নেব। কি সমস্যা ছিল মূলত? আপনার সমস্যাটা কতদিন ধরে? এর আগে কি কখনো চিকিৎসা করেছে? চিকিৎসা করেন না? এই চিকিৎসা সেবা সম্পর্কে কি জানেন? আমরা শক্তি ফাউন্ডেশন আজকে চিকিৎসা সেবাটা দিচ্ছি, এটা আপনি কি বলতে পারেন? চাচা কই থেকে আসছেন? গাতপুর ঘোষা আঙ্গারের নাম। এখানে যে ডাক্তার দেখাচ্ছে এটা কিভাবে জানলেন? জানলেন ওই যে মাইকদা প্রচার করছে। প্রচার করছে তাই শুনছেন? আপনি একা আসছেন না আরো লোক আসছে? আরো লোক আছে, আরো 4 জন আছে। আপনার সাথে আসছে? ডাক্তার দেখাইছেন? হ্যাঁ দেখাইছি। ডাক্তার কেমন দেখছে? ভালো দেখছি। ভালো দেখছে? সন্তুষ্ট আপনি? হ্যাঁ। এই যে এভাবে যে শক্তি ফাউন্ডেশন আপনাদের ফ্রি সার্ভিস দিচ্ছে, এটা কি আপনার ভালো লাগছে? ভালো লাগছে। তাই? চোখে কি সমস্যা ছিল? আমার চোখে মনে করেন 3-4 বছরের কালে ওই যে আম গাছের তলায় গেছিলাম, আচ্ছা আম পড়ছিল তার চোখে গেছে। হ্যাঁ তো যখন এই গান চোখে দেখি না কিছু। আগে ডাক্তার দেখাননি? না, আগে অন্তর ডাক্তার দেখাইনি। এই প্রথম দেখালেন? প্রথম। ও কি ডাক্তার কি বলছে? ডাক্তার কাছে যেটা একটা রক আছে যেটা চোখে পাওয়ার দেয়, এই রকটা শুকায় গেছে, আমি চশমা দিয়ে দিই, চশমা দেয় যা দেন। ও তা কি দিছে আপনাকে? ওষুধ দিছে আর চশমা দিছে। কতদিনের? এই 2 মাসের। 2 মাসের দিছে? কি বলছে সারে যাবে? না সারা যাবে না, আস্তে আস্তে ওটা ছাড়বে না। এই ওষুধ নিতে কি টাকা নিছে? যে না, ফ্রি দিছে? ফ্রি দিছে। আপনি ওষুধ ফ্রি পেয়ে খুশি? খুশি। তাই তো শক্তি ফাউন্ডেশনের এরকম উদ্যোগ আপনার কেমন লাগলো? ভালো লাগলো। আপনি আরো চান নাকি? আরো চাই। আরো চান? ভালো। তাই যাক, ধন্যবাদ। আচ্ছা, আমাদের এই পরিবাহী পরিচালক ডক্টর হুমায়ুন ইসলাম, বড় আপা বলি, আপনারা ওনার জন্য দোয়া করবেন। হ্যাঁ, ডাক্তার দেখানোর পর এখান থেকে রোগীরা বিনামূল্যে ওষুধ ও চশমা পাচ্ছেন। টেবিল জুড়ে রয়েছে প্রয়োজনীয় সব মেডিসিন, যা সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে। অনেকের হয়তো সামর্থ্য নেই প্রয়োজনীয় ওষুধ কেনার, কিন্তু শক্তি ফাউন্ডেশনের এই উদ্যোগে তাদের সে চিন্তা দূর করে দিয়েছে। নিঃস্বার্থভাবে মানুষের সেবা করার এটাই সত্যিকারের উদাহরণ। আমরা এখন সাক্ষাৎকার নেব যশোর জোনের জোনাল হেডের স্যারের সাথে। আমরা স্যারের কিছু সংক্ষিপ্ত বক্তব্য শুনবো, স্যারের মতামত আমরা জানার চেষ্টা করব। ধন্যবাদ। আমি সৈয়দ আখতারুজ্জামান, আমি যশোর জোনের জোনাল হেড। আমি শুক্রবার করে যাইতে আছি। আমি 119টা ব্রাঞ্চ দেখি। আমার আন্ডারে 6টা ডিভিশন আছে, 25টা এরিয়া। তো আজকে আমি শুক্র অনুসারে আমি 21 বছর চাকরি করতেছি, সার্ভিস দিচ্ছি। তো আজকে আর কি এই ফ্রি চক্ষু মেডিকেল আই ক্যাম্পের আজকে শরীয়তপুর সদর, শরীয়তপুর জেলায় তো অনুষ্ঠানে আর কি আমি অংশগ্রহণ করতেছি আমাদের কার্যক্রম পরিচালনা বা দেখা। ধন্যবাদ। এই চিকিৎসা ব্যবস্থা বিনামূল্যে চোখে চিকিৎসা ফ্রি সেবাটা চালু করার কীভাবে এটা প্ল্যানটা, তো আমরা সাধারণত প্রত্যন্ত অঞ্চলে ধনদরিদ্র মানুষদের নিয়ে কাজ করি। তো আমরা মানে আমাদের কর্ম এলাকা বা আমরা কেন্দ্রে পরিচালনা করার সময় দেখতে পেয়েছি যে আমাদের কেন্দ্রের অনেক সদস্য বা প্রত্যন্ত অঞ্চলের অনেক লোকজন আছে যারা অর্থের কারণে ভালো চিকিৎসা পাচ্ছেন।
তো আসলে তখন আমাদের একটা পরিকল্পনা আসলো যে দেখি আমরা আসলে বিনামূল্যে এই মানুষের দৃষ্টি ফিরিয়ে আনতে পারি কিনা। তো চক্ষু যার নাই দুনিয়াতে তার কিছুই নেই। তো আমরা আসলে মূলত একদিকে মানুষের অর্থ দিয়ে স্বাবলম্বীর পাশাপাশি মানুষের মানে ভালো চারপাশ ভালোভাবে দেখার জন্য আমরা এই প্রোগ্রামটা হাতে নিয়েছি। তো মূলত আসলে যারা অসহায়, যারা চিকিৎসা করতে পারতেছে না, এরকম অনেক রোগী আমরা দেখছি আমাদের কাছে আসছে ইতিপূর্বে, কিন্তু আমরা তাকে কোনো হেল্প করতে পারিনি। কিন্তু তারপরে আমরা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিলাম যে না, দেখি আমরা তাদের পাশে দাঁড়াইতে পারি। ওইখান থেকে আমাদের এই আসলে ভিতরে একটা উদ্যোগ তৈরি হয়েছে, ভিতরে একটা তাড়না তৈরি হয়েছে, যে তাড়না থেকেই আসলে এই আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইন। উদ্যোগের মাধ্যমে আপনি কি ধরনের সামাজিক পরিবর্তন আশা করেন? ধন্যবাদ আপনাকে, ভালো প্রশ্ন করছেন। আসলে সামাজিক পরিবর্তনের অবশ্যই সামাজিক পরিবর্তন হচ্ছে, যে এখানে মানুষের মাঝে একটা প্রচার হচ্ছে যে শত্রু মানুষজন আসলে শুধুমাত্র ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করে না, এর পাশাপাশি আমরা যে একটা জনকল্যাণমূলক কাজের থেকে জড়িত আছি, এইটারই আর কি সমাজে একটা পরিবর্তন, শক্তি মানুষের একটা ভালো ইমেজ তৈরি হয়েছে। প্লাস মানুষ জানলো যে এখানে এসে শুধুমাত্র ঋণ সেবায় না, পাশাপাশি স্বাস্থ্যসেবা, বিশেষ করে চোখ মানুষের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। এটা মানে যার চোখ নাই সেই বুঝেন আসলে চোখ না থাকার কি যন্ত্রণা। তো আমরা মানুষের চোখের আলো ফিরিয়ে দিচ্ছি, আলো ফিরিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। এটাই কিন্তু সমাজে একটা পরিবর্তন অবশ্যই আসছে, যে এনজিও মানে মানুষ বুঝতে আগে শুধুমাত্র ঋণ দেওয়া। এখন এনজিও মানে ঋণ দেওয়া না, এনজিও মানে ঋণের পাশাপাশি অনেক সামাজিক দায়বদ্ধতা আমাদের আছে, যেটা আমরা আসলে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে এটাই তুলছি যে আমরা এই দায় থেকেও, আমরা এই দায়বদ্ধতা থেকেও আমরা এই কাজগুলি করতেছি, এবং সমাজের যে আমাদের দায় আছে সেটাও আমরা ভালোভাবে পালন করতেছি। এবং অত্র এলাকায় বিশেষ করে শরীয়তপুর আমরা ডিসি অফিসে বিভিন্ন ধরনের প্রোগ্রামে যাই। ডিসি মহোদয় আমাদের বিভিন্ন কী কী সামাজিক কার্যক্রম করি সেটা কিন্তু উনি জানতে চাই, কিন্তু আমরা ইতিপূর্বে অনেক সামাজিক কার্যক্রম বিভিন্ন জেলায় করছি, কিন্তু শরীয়তপুরে আমরা এই মানে ইতিপূর্বে অন্য ক্যাম্প করছি, কিন্তু আই ক্যাম্প আমরা আসলে করতে পারিনি। তো ডিসি অফিসে আমাদের যে প্রোগ্রাম হয় সেখানে কিন্তু আমরা ভিডিও ক্লিপ পাঠাবো, এবং এই অত্র এলাকার যে গণ্যমান্য যত ব্যক্তিবর্গ আছে তারাও কিন্তু আমাদের এনজিও শক্তি অনুষ্ঠানের আসলে এই যে সামাজিক কর্মকাণ্ডটা আমরা যে করি, এটা সমাজের মধ্যে একটা প্রচার আশা করি। ভবিষ্যতে এরকম আর করবেন কিনা, ইচ্ছা আছে কিনা? ইনশাআল্লাহ আমরা আমাদের শুধুমাত্র এই জেলা না, আমরা 56টা জেলায় আমরা কার্যক্রম পরিচালনা করার একটা ইচ্ছা আছে। আমাদের এখনও পাইপলাইনে প্রায় 8টা 10টা জেলায় আমাদের ক্যাম্প করার মতো আমরা অনুমোদন নিয়ে আসছি, পর্যায়ক্রমে এগুলি হবে আস্তে আস্তে। এবং এখানে যারা চিকিৎসাতে যারা ডাক্তার নিয়ে আসছে তারা বাংলাদেশের মধ্যে স্বনামধন্য ডাক্তার, এবং এই চিকিৎসা আমরা আমাদের যা ক্লায়েন্ট আছে এখানে আসছে, যারা ক্লায়েন্ট এবং এলাকার দরিদ্র যে লোকরা আছে তারা কিন্তু তাদের কিন্তু আমরা চোখের ছানি অপারেশন থেকে শুরু করতেছি, ফ্রি আমরা চশমা বিতরণ করতেছি, মেডিসিন দিচ্ছি একেবারে বিনামূল্যে, এখানে কোনো খরচ নেই কিছু। তো এইটার ভিতরে এই কার্যক্রমের কারণে এই শরীয়তপুর জেলায় কিন্তু আমাদের এই কার্যক্রমটা একটা ব্যাপক প্রচার হয়েছে, এবং মানুষের মধ্যে একটা আনন্দ সৃষ্টি। এই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের পেছনে উদ্দেশ্য কি? আমাদের দেশে প্রত্যন্ত অঞ্চলে যেসব লোক থাকে তারা সচরাচরই এখন আমরা কথা বলবো প্রধান চিকিৎসকের সাথে। তিনি আজকের এই আয়োজনের মূল দায়িত্বে আছেন। তিনি শুধু রোগীদের চিকিৎসা দিচ্ছেন না, বরং এই উদ্যোগকে সফলভাবে পরিচালনা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই মাঠ পর্যায়ে, তৃণমূল পর্যায়ে সকল মানুষের চক্ষু সেবা দানই আমাদের মূল উদ্দেশ্য। আপনারা কোন কোন ধরনের চিকিৎসা দিচ্ছেন এখানে? আমরা এখানে চোখের যাবতীয় সব ধরনের চিকিৎসাই দিচ্ছি। মেইনলি আমাদের এখানে আসে দূরদৃষ্টি এবং ক্ষীণদৃষ্টি সম্পন্ন যেসব রোগী, দেখতে সমস্যা, তারা আসতেছে। আর চোখ ওঠা, চোখের নালীর অপারেশন, চোখের ছানি পড়া, গ্লুকোমাজনিত চোখের সমস্যা, এই ধরনের অ্যালার্জিজনিত সমস্যা, এগুলোই আমাদের বেশি আসতেছে। কতজন এখানে চিকিৎসা নিছে? আমাদের এখানে প্রায় 140+ এরকম চিকিৎসা নিয়েছেন। এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পে কাজ করার অভিজ্ঞতা কেমন আপনার? যে এই ধরনের কাজ করে আমার আসলেই ভালো লাগে। যেসব মানুষ সুবিধা বঞ্চিত, গরিব, যারা উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে যেতে পারে না, তাদের জন্য এই ধরনের চিকিৎসা সেবা দিতে পেরে আসলে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ যে এই ধরনের গরিব লোককে আমরা চিকিৎসা দিতে পারছি। সাধারণত এখানে আসা রোগীদের প্রধান সমস্যা কি ধরনের?
এখানে মেইন চ্যালেঞ্জগুলো হলো আমাদের পর্যাপ্ত জনবলের অভাব, এছাড়া আমাদের যে উন্নত চিকিৎসার যে ক্যাম্পেইন, আমাদের এই ক্যাম্পেইনে সব ধরনের ইনস্ট্রুমেন্ট দেখা যায় যে থাকে না। পরবর্তীতে আমরা এই ধরনের রোগীগুলিকে সর্ট আউট করি এবং সর্ট আউট করে আমাদের হাসপাতালে আমরা নেক্সট ইনভেস্টিগেশন পরীক্ষা নিরীক্ষার জন্য আমরা পরবর্তীতে তাদেরকে রেফার করে নিয়ে যাই এবং সেখানে চোখগুলো আরো ভালোভাবে দেখতে পাই। এখানে কোন রোগটা আপনার কাছে বেশি মনে হচ্ছে? কোন রোগ বেশি? এখানে বেশিরভাগই আমাদের যেটাকে বলি রিফ্র্যাক্টিভ এরর, কাছে দেখা বা দূরে দেখা সমস্যাজনিত যে সমস্যা, এটা নিয়ে বেশি আসতেছে। এছাড়া ছানির প্রচুর রোগী এখানে আসতেছে। আপনার মতে এই ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা সমাজের জন্য কতটা গুরুত্বপূর্ণ? জি, বাংলাদেশে এই তৃণমূল পর্যায়ে যেসব সুবিধা বঞ্চিত গরিব লোকজন আছে, তারা টাকার অভাবে, অর্থের অভাবে এই প্রাইভেট হাসপাতালগুলোতে যেতে পারছে না। আর সরকারি হাসপাতাল সব জায়গাতেই বিস্তৃত না। সরকারি হাসপাতালগুলো দেখা যায় যে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট রয়েছে ঢাকায়, সবাই যেতে পারে না। সেখানে গেলেও এগুলি ব্যয় সাপেক্ষ। সেক্ষেত্রে এই ধরনের ক্যাম্পেইন আয়োজন করা হলে তাদের একদমে দৌড়ে এসে আমরা তাদের দরজায় এসে তাদেরকে আমরা ডাক দিয়ে ফ্রি ক্যাম্পেইন করতেছে। এতে তারা একদিকে যেমন আর্থিকভাবে সুবিধা পাচ্ছে, একই তাদের হয়রানিও কম হচ্ছে। সর্বাধিক মিলায় শক্তি ফাউন্ডেশন যে ফ্রি আই ক্যাম্প আজকে করলো, এটা নিয়ে আপনার মতামত? জি, এই ধরনের ক্যাম্পেইন আসলেই আমাদের যে ডায়াবেটিস জনিত যে সমস্যা, স্ক্রিনিং, গ্লুকোমাই স্ক্রিনিং, এই ধরনের সমস্যাগুলো এখান থেকে আমরা সর্ট আউট করে পরবর্তীতে আমরা উন্নত চিকিৎসার জন্য টারশিয়ারি হাসপাতালে পাঠাতে পারি। এবং ফ্রি যেসব চশমা দেওয়া হচ্ছে, যারা কিনতে পারছে না তাদের দেখা যাচ্ছে মাথা ব্যথা হচ্ছে বিভিন্ন, তো আমাদের এখান থেকে আমরা চশমা দিয়ে দিচ্ছি, একই সাথে ওষুধও ফ্রি পাচ্ছে। তো এই কার্যক্রম যদি চলমান থাকে শক্তি ফাউন্ডেশনে, তাহলে রোগীরা আসলে উপকৃত হবে। ধন্যবাদ স্যার আপনাকে।